এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের মাঝের ওয়াচ টাওয়ার। হাওরের স্বচ্ছ জলরাশি দেখে থাকতে পারলাম না, দিলাম ঝাঁপ। এই ছোট্ট ভাই দুইটা আমাদের গান শুনিয়ে হাওর দেখার মজাটা বাড়িয়ে দিল। আমার মন বসে না শহরে, বাতরে নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। সিংহের আগায় ফু দিয়ে স্বাগত জানালো বাসি চাচা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওরে। আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর 2025 সন্ধ্যা 7:30টার দিকে কাজলা মতিয়া সফর সমিতির আয়োজনে 42 জনের একটি টিম নিয়ে আমি যাত্রা শুরু করি রেশমনগরী রাজশাহীর প্রাণকেন্দ্র ডুয়েট সংলগ্ন তালাইমারি ট্রাফিক মোড় থেকে। এই সমিতি বরাবরের মতোই যাত্রা শুরুর পূর্বে আল্লাহর নিকট পানাহার চেয়ে দোয়া করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। দোয়া করলেন ব্যাংক কর্মকর্তা শরীফ ভাই। সুস্থভাবে এখানে ফিরতে পারি তাও তৌফিক দান দিও আল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষে বাস চলা শুরু করলো হাওড়ের উদ্দেশ্যে। তবে বাসে ওঠার আগ মুহূর্ত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের সকলেই ঠিকঠাক আছে কিনা চেক করে নিলাম। বৃষ্টির মধ্যেই আমাদের গাড়ি তার আপন গতিতে ছুটে চলছে। রাজশাহী পার হয়ে নাটোরে এসে দেখি কোনো বৃষ্টি নাই। তবে আকাশে মেঘ চমকানো দেখতে দেখতে চলে আসি সিরাজগঞ্জ হোটেলে। হোটেলে বসে এক প্লেট সাদা ভাত, এক বাটি ডাল, তার মধ্যে কয়েক পিস কলিজা খেয়ে নিলাম। দাম পড়লো 75 টাকা। তবে পানি আলাদা কিনতে হবে। আমি 100 টাকার নোট দিলাম, 25 টাকা ফেরত পাবো। 5 টাকা খুচরা নাই বলে একটি 5 টাকার চকলেট হাতে ধরিয়ে দিল। এরপর আমাদের বাস আবারও যাত্রা শুরু করে। এরপর চলে আসি যমুনা সেতুর টোল প্লাজায়। সেতু পার হতেই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমাদের গাড়ি নেত্রকোনার কমলাকান্দা ঘাটে এসে পৌঁছেছে। আমরা অবশেষে পৌঁছে গেছি কমলাকান্দা ঘাটে। এখান থেকে আমরা টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে আবারও রওনা হব। আমার পেছনেরটাই আমাদের হাউস বোট। আমরা সকলেই বোটে উঠে পড়ি। আমাদের হাউস বোট এটা, আমাদের লোকজন উপরে উঠছে। কিছুক্ষণের মধ্যেই কমলাকান্দা ঘাট থেকে আমাদের বোটটি ছেড়ে দেয় ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে।
চলতি পথে ভাবলাম বোটের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। আমরা যে হাউস বোট আছি, এই হাউস বোটটার ভেতরটা হচ্ছে সুবিশাল। এইখানে প্রায় 12 থেকে 14 জন একসাথে ঘুমাইতে পারবে। সামনে রাখা আছে 2 পাশে 2টি সোফা, আছে বড় ফ্যান। হাউস বোটের পেছনে রয়েছে রান্নাঘর। তার পেছনে রয়েছে 2টি বাথরুম, এক পাশে কমোড আর এক পাশে কমোড। বাইরে রয়েছে একটি সুন্দর বেসিন, তার পাশ দিয়ে উপরে ওঠার জন্য সুন্দর সিঁড়ি রয়েছে। আজ সারাদিন থাকবো আমরা এই হাউস বোটে। হাউস বোটে উঠে শুরুতেই আমরা যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারে। চলুন এবার আপনাদের ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানিয়ে দিই। আমরা নিজেরাই 42,000 টাকায় একটি বাস রিজার্ভ করি রাজশাহী থেকে নেত্রকোনার কমলাকান্দা, কমলাকান্দা থেকে রাজশাহী। আর নেত্রকোনার কমলাকান্দা ঘাট থেকে বোটে সারাদিন ঘোরাঘুরি, মোট 5 বেলার খাবার, এর মধ্যে 2 বার ভারী খাবার ও 3 বার হালকা খাবার। এগুলোর জন্য রাজশাহীর সুনামধন্য টমটম বিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করি জনপ্রতি 1400 টাকায়। আর মোটরসাইকেলে ঘোরাঘুরির জন্য জনপ্রতি 200 টাকা দিয়ে 5টি পর্যটন স্পট ঘুরবো নিজ খরচে। সেই অনুযায়ী আমাদের 2 রাত 1 দিনের লং ডে ট্যুরের খরচ পড়েছে জনপ্রতি 2700 টাকা। এইটা হচ্ছে একটি স্কুল। এখন ভরার মৌসুমে হাওড়ে পানিতে ভরপুর। এখন প্রধান বাহন হচ্ছে এই নৌকাগুলো। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে যে নৌকা, এই নৌকাগুলোতে এখন চলাচল করা হয়। আর পানি শুকিয়ে গেলে এইখানে যোগাযোগের জন্য পিচ ঢালা রাস্তা করা আছে। আমরা যে কেবিনে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। এদের মাথা ফ্যান দেওয়া আছে, মোবাইল ফোন চার্জিং পোর্ট, ফ্যানের সুইচ, লাইট আছে, যে লাইট
আকাশের প্রকৃতি দেখতে দেখতে সকাল 7:30 বেজে গেল। আমাদের খাবার দেওয়া শুরু হলো। সকালের খাবারে দেওয়া হলো মুগের ডালের ঝরঝরে খিচুড়ি, আলু ভর্তা, একটি করে ডিম, লেবু, সাথে 1/2 লিটার পানির বোতল। সকালের খিচুড়িটা খুব টেস্ট হয়েছে, আমি 2 বার নিয়েছি। এই হচ্ছে সেই টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর মামা। বোটের সামনে বসানো দোলনায় দোল খেতে খেতে চলে আসি ওয়াচ টাওয়ারের কাছে। যদিও আমাদের বোট ওয়াচ টাওয়ারের সামনে যাবে না। এই যে আমার বাম পাশে যেই ছোট নৌকাগুলো ছুটে আসতে দেখছেন, এই নৌকাগুলোতেই চড়ে যেতে হবে ওয়াচ টাওয়ারে। আমরা 10 জন করে একটি নৌকা ভাড়া করি, জন প্রতি 20 টাকা করে। হাওরের স্বচ্ছ জলরাশি দেখে থাকতে পারলাম না, তাই আমিও গোসলের প্রস্তুতি নিয়ে চলে এলাম ওয়াচ টাওয়ারে। হাওরে গোসল না করলে মনে হচ্ছে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই আমিও দিলাম ঝাঁপ। অনেক ঝাপাঝাপি করে তৃষ্ণা পেয়ে গেল, তাই একটি নৌকার ওপর ভ্রাম্যমান দোকান থেকে 20 টাকা দিয়ে 1/2 লিটার পানি কিনে খেয়ে নিলাম। আপনারা যদি সাথে টাকা না নিয়ে আসেন তবে কোনো সমস্যা নাই, খেয়ে দিয়ে হাউস বোটে গিয়েও টাকা দিতে পারবেন। পানি খাওয়া শেষ করে আবারও নেমে পড়লাম। এরপর এই ছোট ভাই দুইটা আমাদের গান শোনাবে। গান শোনার বিনিময়ে খুশি হয়ে যা দিব সেটাই নিবে। আমার মন বসে না শহরে, বাঁকুড়ার নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। হাওর পরে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিন্দুরাই সুখের পঙ্ক্তি লাগে।
পাতাম যদি তাইকা যাইতামে হাওয়ারের পারে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন তার আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে নীল জলাতে বাসাই যাব মনের দুঃখ যত ওই জল দিয়া পূরণ করিব হাজার সুখ দুঃখ পাতাম যদি তাইকা যাইতামে হাওরের পারে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন তার আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিচে কাইরা এ আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া আলতা দিমু টিকলে দিমু দিমু কানের দুল এ ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল ওই শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার দুজন মিলে ঘুরতে যামু টাঙ্গার পার ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিচে কাইরা এ আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া কামু দামু গুরমু পিনমু তুলমু আরো ফটু সেই ফটোটা তুইলা দেব একদিন আমার মটু এই কায়া দায়া কইরা ফিরা চইলাই আমু বাড়ি সেদিন থেকে মায়ের পিতা বলতে নাই পারি ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিচে কাইরা ঝাপাঝাপি শেষ করে চলে আসি আমাদের হাউস বোটে। তখন বেলা 10:30। বোট ছেড়ে দিল। বোটে আমাদের পেয়ারা মাখিয়ে দিয়েছে। আমাদের গন্তব্য টেকের ঘাট। যেতে যেতেই দেখতে পাবেন ভারতের মেঘালয়ের পাহাড় আর মনোরম দৃশ্য আপনাকে বিমোহিত করবে। দেখতে দেখতে আমরা টেকের ঘাট পৌঁছে গেছি। ঘাটে আমাদের হাউস বোটটি নোঙ্গর করে আমাদের সময় দিল 2 থেকে 2.5 ঘন্টা। এই টেকের ঘাট থেকেই আমাদের নীলাদ্রি লেক, বারিক্কা টিলা, শিমুল বাগান, লাকমাছড়া ঝর্ণা, সাদা পাথর ভিউ পয়েন্ট, এগুলো সবই মোটর বাইকে চড়ে ঘুরে দেখতে হবে। আমাদের ঘুরে বেড়ানোর জন্য মোটরসাইকেল রিজার্ভ করে নিই। প্রতি মোটরসাইকেলের চালক সহ আরো 2 জন চড়তে পারবেন। আমি আর আলমগীর ভাই একটিতে উঠে পড়লাম। প্রথমেই যাব শিমুল বাগান।
শিমুল বাগান যেতেই একদিকে মেঘালয়ের পাহাড় আর আঁকাবাঁকা ভাঙ্গাচোরা পথ পেরিয়ে আমরা চলে এসেছি এই নদীর সামনে। এই ছোট নদীটি পেরিয়ে যেতে হবে আমাদের। আমরা নৌকার জন্য অপেক্ষা করছিলাম। এ সময় সিংহের আগায় টু দিয়ে বাঁশি বাজিয়ে স্বাগত জানালো এই বাঁশি চাচা। এরপর নৌকায় পার হয়ে আবারও বাইকে চড়ে সোজা চলে আসি শিমুল বাগান। এই বাগানে প্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম। শিমুল বাগানে ঢুকলে দেখবেন অনেকেই ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা চড়তে চাইলে আগে দরদাম ঠিক করে তারপরে চড়বেন। প্রায় 100 বিঘা জমির ওপর দাঁড়িয়ে আছে শিমুল গাছ। আমি 20 টাকা দিয়ে কয়েক মিনিট ঘোড়ার পিঠে চড়ে ঘুরেছি। শিমুল বাগান দেখা শেষ করে আবারও বাইকে উঠে চলে আসি বারিক্কা টিলায়। টিলার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। টিলার একদিকে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়, আরেকদিকে স্বচ্ছ জলরাশির বয়ে চলা জাদুকাটা নদী। টিলার উপর দাঁড়িয়ে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বারিক্কা টিলা দেখা শেষ করে আবারও বাইকে চড়ে উঁচু নিচু সড়কের মাঝপথ দিয়ে চলে আসি সাদা পাথর দেখতে।
এই যে পানিগুলো প্রবাহিত হচ্ছে, এগুলো পাহাড়ের পাদদেশ থেকে ধেয়ে আসা ঝর্ণার পানি। পানিগুলো এতই ঠান্ডা, মনে হচ্ছে বরফের পাহাড় গলে পানি বাইর হচ্ছে। সাদা পাথর দেখা শেষ করে চলে আসি নীলাদ্রি লেক বা সিরাজি লেকে। লেকে স্বচ্ছ জলরাশির উপরে ঘুরে মনকে আরো প্রফুল্ল করতে চাইলে জন প্রতি ১০০ টাকা দিয়ে লেকে বোটিং করতে পারবেন। লেকের স্বচ্ছ জলরাশি আর পাহাড়ের পাদদেশে খনন করা লেক এতই সুন্দর যে মন চাইছে রাত পর্যন্ত এখানেই বসে থাকি। লেকের পাশেই মাটির পাহাড়, তার উপরে কার্পেটে মোড়ানো ঘাসগুলো দেখে মনে হচ্ছে প্রকৃতি নিজ হাতে সেজেছে। নীলাদ্রি লেক দেখা শেষ করে বাইকে চেপে সোজা চলে আসলাম লাকমাছড়া ঝর্ণার সামনে। এই লকমাছড়া প্রকৃতি প্রেমীদের জন্য স্মরণীয় পর্যটন স্পট। ভিউটা দেখুন, কি অসাধারণ! না দেখলে আপনি অনেক কিছুই দেখেননি। দুই পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি সরু দিয়ে ছড়া নেমে আসছে বাংলাদেশে। আজকে প্রচুর গরম পড়েছে, মনে হচ্ছে এই ঝর্ণার পানিতে সারাক্ষণ বসে থাকি, তাই চোখ মুখ ধুয়ে নিলাম। এবার বোটে ফেরার পালা। বোটে ফিরে এসে দেখি দুপুরের খাবার দেওয়া শুরু হয়েছে। দুপুরের খাবারে ছিল সাদা ভাত, রুই মাছের কারি, মুরগির রোস্ট, করলা আলুর সবজি, ঘন ডাল, শসা লেবু আর পানির বোতল। একদিকে খাওয়া দাওয়া চলছে, আরেকদিকে বোট চলছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার গন্তব্যে, সেই কমলাকান্দা ঘাটে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এক বিস্তৃত জলাভূমি, যার আয়তন ১০০ বর্গ কিলোমিটার। আপনারা যারা এই বৃহত্তম মিঠা পানির টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেননি, তাদের বলবো একবার হলেও ঘুরে আসুন। আল্লাহ পাকের অপরূপ সৌন্দর্য কিছুটা হলেও উপভোগ করতে পারবেন এখানে এসে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।